বাজি গুল্লিরা ভাইয়া বোমের আবার শোনা গেছে। তো আমরা বেগুন যাতে যাতে গেছি আর হিনে যাইছে একদিন নাইজের মারি এলার। এবারে আমরা কই দিন নাইজের ইচ্ছা মারি এলার রে ডাকাইতে এ বেড়া শুরু করছে বাজি আর চোদ্বের আর খালি বুসাবের খালি এখান দিদি খালি আর বসেছে বুঝছেন নি। এ আর কইতে মহাত্মা না অজ্ঞান হয়ে গেছি। আন্ডা হইলে ঘরে আসিলাম, ঘরে থাকার হরে দুম করে আবার জিগিয়ে দিছে আর বার হয়েছি আর দেখিয়ে দেন ইনে নাই কত মনে নাই ইনে খোলাই গিয়ে হাতেরিয়া খাইলা বুসার কিলার। এবারে আন্ডা মাইনলারা বেগুন দিছি দি ইলাতে আইসি আর এবারে আন্ডারও তারা চুরিয়া গেলে দোয়ানি শুইছে হ্যাঁ তারা হুমি দোয়াই আন্ডা হুমি আগাইলে হিরে তারা দোয়ানি ছুটলে আন্ডা দায় ইয়ার হরে এবারে আর বোন গিয়া ওই তো তোর মুহে চলি যাইছে। এবারে ইনে হালাই চড়ি এলাইছে সেগুলিতে কি রিজা আছে ও কি কুড়ালির নানি এখানেও আছে, তারপরে বন্দুকও আছে বা ও ছোট্ট বন্দুকও। আমি এখানের ম্যানেজার। আমার প্রতিদিন মালিকে আপনার টাকা দিত ব্যাংকে জমা দেওয়ার জন্য। প্রতিদিনের মতো আজকে আমার 2 লক্ষ টাকা দিছে। দেওয়ার পরে আমি এখানে আসছি, আসার পরে আমি এখানে হাঁসের বাচ্চারা আতার দিছি। দেওয়ার পরে ভিতরে ঢুকছি, ঢুকে থেকে বাইরে হওয়ার সময় আপনার হামলা করছে আমার উপরে, অতর্কিতভাবে হামলা করছে। এদের হাতে আপনার পিস্তল ছিল, তারপরে চাপাতি ছিল, আপনার বড় বড় ছুরি ছিল আর লাঠি ছোটা দিয়ে আমার অতর্কিতভাবে হামলা করছে। অনেক বেদমা মারধর করছে। মারধর করার পরে আমি পালিয়ে যাওয়ার সময় সেটাই গেছিলাম আর ওইখানে মহিলারা বাড়িছে, মহিলাদের উপরে হামলা করছে। এরা হামলা করে এদেরকে যাওয়ার সময় আমি আবার ধরছি, আমার থেকে 2 লক্ষ টাকা নিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করছি টাকাগুলো লওয়ার জন্য, বলছে তুই আমাদের টাকা দিয়ে এলাম নাহলে তোর মারি গেলাম। পালানোর সময় আমি এদেরকে দাওয়া করছি, দাওয়া করার পরে চিনজিতে দেখছি রিফাতে, এটা আমাদের পাশের আমাদের এলাকার থাকে, হেরা আমি চিনছি। আর সবাই মাস্ক পরা ছিল, আর কারোর আমি চিনতে পারিনি, খালি রিফাতকে চিনছি খালি। হঠাৎ করে রাত 9টার বাজে আমরা বাড়িতে ছিলাম। বাড়িতে থাকার পরে বোমের অনেকগুলো আওয়াজ শুনলাম। অনেকগুলো আওয়াজ শোনার পর আমরা বাইরেছি। বাইরের পরে একটা মানিকের বাড়ির সামনে অনেকগুলো মানুষ চিল্লাচিল্লি করতেছে। একটা সিএনজি হঠাৎ দ্রুত বেঁকিতে চলতে আছে। তৎক্ষণিক আমি ওদেরকে একটু সামনে গেছি আর আমার এমনি করে অস্ত্র দেখাচ্ছে। ওই অস্ত্রটার পিছে আমি ওদের পিছে দৌড়াইছি। দৌড়ানোর পরে আমাদের একটা টার্নিং আছে, ওইখানে একটা গাড়ি আসছে, ওইখানে বলছি আর ওনার পিছে আমরা সিএনজির পিছে দৌড়াইছি। হাইওয়েতে উঠার পরপরিতে কলোনি থেকে একটা মহিলাগুলো অনেকগুলো গাছ মারছে। গাছ মারার পরিপ্রেক্ষিতে ওরা বিস্ফোরণে উঠছে। ওঠার পরে আমরা গাড়ি থেকে রেস্ট নিয়ে গাড়ির গ্লাস ভাঙার জন্য চেষ্টা করছি। 2টা গ্লাস ভেঙে ফেলছি। ওরা আমাদেরকে আক্রমণ করছে, আমরাও আক্রমণ করছি। এই আক্রমণ করতে করতে ওরা প্রায় ফ্লাইওভার অতিক্রম করে শাখা রোডের মধ্যে ঢুকে গেছে। শাখা রোডে ঢুকার মার পর একটা স্কুটার যাচ্ছে, আমাদের টার্গেট আছে ওই স্কুটারটা চাপ দিয়ে ওদেরকে ধরবে বা ফালা দিবে। ওটা না করে ওইটা স্কুটারটা ফারো সিএনজিটা চলে গেছে। আমরা স্কুটারের সামনে যায় আটকে গেছি। ওইখান থেকে আর আমরা তাদেরকে ধরতে পারি নাই। এতটুকুই আমি দেখছি। ঘটনা হয়েছে, আমি আসছিলাম মসজিদে। এখন মসজিদে নামাজ চলের নামাজ শেষ, আমি তার আসার নামাজ পড়ি, মানে একটু আমার কাজ আছিল, আমি আরতে আসি। আমার এখানে আরত যেটা আছে এটাতে আসি। আসার পরে ওই যে আমি শুনি যে আমি ম্যানেজারের কাছে এর আগে টাকা দিয়েছিলাম, 2 লাখ টাকা দিয়েছিলাম আমার হাঁসের ফাড়ির টাকা দেওয়ার জন্য ডাচ বাংলা ব্যাংকে। যখন আমি দোকানে আসলাম, আসার পরে সবাই করতেন তোমাদের বাড়ির আরত যেটা, এখানে বোমের আওয়াজ শোনা যায়। তখন আমি এখান থেকে এখানে আইছি। আসার পরে দেখিতেন আমার ম্যানেজারের মারি হাত সব ভাঙ্গা, ম্যানেজারের থেকে টাকা লেগেছে কই। এরা 10 থেকে 15 জন লোক হইব। তারা এবার এলাকাবাসী সবাই তাদেরকে ধোয়াইছে, ধরতে পারে না, সবাই চলে গেছে কই। এটা হলো কাহিনি। আর আমি তখন পরে থানাত গেছি, থানাত যাই অভিযোগ করছি। এটা সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু তদন্ত আইনশৃঙ্খলা বাহিনী করে। এটা হলো আমার দাবি।